কোরবানিতে সবার আনন্দ একসাথে ভাগ করার জন্য যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে কুমিল্লার চান্দিনার ঐতিহ্যবাহী নাটেঙ্গী গ্রাম। উক্ত গ্রামে সামাজিক কোরবানিতে ৯০০ ভাগ বাড়িতে মাংস পাঠানো হয়েছে। ১৭ জুন সোমবার ঈদের দিন পশু কোরবানির পর বিকেল থেকে চলে এই মাংসের ভাগাভাগি। ১৭ জুন সোমবার ঈদের দিন পশু কোরবানির পর বিকেল থেকে চলে এই মাংসের ভাগাভাগি। উক্ত গ্রামে দীর্ঘদিন ধরে চলছে এই সামাজিক কোরবানির মাংস তৈরি ও বিতরণ। স্থানীয় ধনী গরিব সবাই এই মাংসের অংশীদার। কোরবানি দেওয়া পশুর মাংস ঈদের দিন বিকেলে ৯০০ ভাগ তৈরি করে ধনী গরিব সবার মাঝে বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষে মান্নান মাস্টার জানান, উক্ত এলাকায় যারা পশু কোরবানি দেন তারা প্রতিটি পশুর মাংসের ৩ ভাগের ১ ভাগ জমা দেন এই সামাজিক ভাগ বন্টনে। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আওতাভুক্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের ডেকে এনে মাংস বিতরণ করা হয়। কোরবানির মাংস ৩ ভাগের ১ ভাগ মসজিদ চত্বরে জমা করতে বলা হয়। কেউ এই নিয়মের ব্যতিক্রম করলে তাকে সমাজের কমিটির কাছে জবাবদিহি করতে হয়। বিতরণকালে উক্ত গ্রামের বাসিন্দা জাবিদ মিয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, প্রতি বছর এই দিনে শ্রেণী বৈষম্য, ধনী গরিব ভেদাভেদ ভুলে আমরা মিলন মেলায় পরিণত হয়ে গোস্ত নিতে এসেছি। এতে পুরো সমাজ খুশি, আনন্দিত। এ ব্যাপারে নাটেঙ্গী গ্রামের বাসিন্দা ও উক্ত ওয়ার্ডের মেম্বার শাহজালাল সাকা জানান, এই বছর মুসলিম সম্প্রদায়ের ৯০০ বাড়িতে কোরবানির মাংস পাঠানো হয়েছে। কোনো ঝুট ঝামেলা নেই, সবাই খুশিতে নিজ বাড়িতে কোরবানির মাংস নিয়ে যাচ্ছে। এ সময় পরিবারের এক সদস্য মোস্তফা কামাল মামুন জানান, সামাজিক কোরবানির মাংস স্বতঃস্ফূর্তভাবে বিতরণ করা হয়েছে। প্রতি বছর আমরা ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করি। বিতরণকালে সাবেক মেম্বার সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেমন লাগছে আপনার এই যে ধনী গরিব ব্যবধানে সবাই যে অত্যন্ত ভালো লাগছে যে আমরা সবাই ধনী গরিব সবাই একত্রভাবে তারপরে আমরা মাংসগুলো বিতরণ করে নিতে পারতেছি। এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দদায়ক। অনেক ভালো লাগতেছে। আমাদের ৯০০ মিলে আমাদের সমাজটা এটা প্রায় আপনার আমাদের বাপদাদা বা অনেক আমল থেকে আপনার প্রায় ৫০০-৬০০ বছর থেকে এই সমাজ আমাদের একটা। সারা বাংলাদেশে এমন কোনো সমাজ নাই, আমাদের সমাজটা সম্পূর্ণটাই এক সমাজ। একসাথে আমরা সবাই ঈদের দিন সমাজ আমরা সবাই একসাথে ইয়ে করি, মিলেমিশে। একটি ঐতিহ্যবাহী সমাজ, যে সমাজের মধ্যে প্রায় ১,০০০-এর মতো পরিবারের সাথে আর্থিক বন্ধনের কারণে আমরা পরিস্থিতির একটা বন্টন করি তীরের বংশ উঠিয়ে। সেই সুবাদে এই পর্যন্ত আমাদের এই কর্তৃপক্ষ কার্যক্রম চলতে গিয়ে সমস্যা হয়নি। প্রায় ৯০০ করে ভাগ আমরা এই পর্যন্ত বিলি করে দিয়েছি এবং যেটা আমাদের ২০০ বছরের ঐতিহ্য, এই ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মাংস বন্টন করা হচ্ছে ৯০০ পরিবারে, আপনি কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে যে আমরা সবাই একত্র হইয়া এই মাংসগুলা নিছি এবং আমরা এই বন্টনগুলো সুস্থ মতন করছি। এটাই আমাদের খুব ভালো লাগছে এবং পূর্বের যে ইতিহাস মুরব্বীদের, এই ইতিহাসকে এখন মধ্যে ধরে রাখতে পারি, এটাই আমি চাই। লাগছে আপনি যে মাংস নিচ্ছেন? এই নাটেঙ্গী ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে আমরা সাধারণত সবাই ঐক্যবদ্ধ হয়ে কুরবানি ঈদের সময় আমরা ১,০০০ পরিবার একসাথে হই এবং সবাই আনন্দ পরিবেশে আমরা সবাই বিকালবেলা আসি এবং সমাজের যে মাংসের যে বন্টন, এটা অন্য অন্য এলাকায় এরকম দেখা যায় না। এই নাটেঙ্গী আমরা অনেক বছর আগের থেকে এই ধারা অব্যাহত রাখছি। সামনের দিকে এভাবে আমাদের সমাজ ঐক্যবদ্ধ থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আপনি পেয়েছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগতেছে। আমাদের সমাজটা তো আসলে ভালো, আমাদের সমাজটা সবাই ভালো লাগে। মাংস বন্টন করে দেওয়াচ্ছে অনেক দিনের, অনেক বছরের রেওয়াজ, আপনি কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। না, কোনো ব্যাপার তো হয় না, আমরা কমিটির শক্ত আছি, কমিটির মাধ্যমে এগুলি দেওয়া দিতেছে, কোনো সমস্যা হয় না। নাটেঙ্গী ৫ নং ওয়ার্ড শাখা মেম্বার, আসলে আমরা অনেক ভালোভাবে বিতরণ করছি। মেয়ে সবাই আমরা দিতে পারছি। আমাদের সমাজটা এখানে যাবো, এটা ২০০ বছরের সমাজ, একসাথে
গরু জবা হয়, একসাথে মজা করি, একসাথে আনন্দ করি। প্রতি বছরে আমরা ধনী গরিব একসাথে বই আমরা আনন্দ করে দিচ্ছি। এর থেকে কোনো কি সমস্যার সম্মুখীন হয়? আলহামদুলিল্লাহ, সমস্যা হবে, মানে আমাদের সমাজটা অনেক বড়। মানে দেওয়ার ক্ষেত্রে, চুলার ক্ষেত্রে কোনো সমস্যা? আমাদের কষ্ট হয়, আমরা সাধারণ পাবলিকের লেগে কষ্ট করলে আমাদের কোনো কষ্ট হয় না। তা আপনার কেমন লাগছে? আমার তো ভালো লাগে, আমাদের যারা সমাজের নেতৃত্ব তাদের জন্য ভালো লাগে। এই ধারা কি অব্যাহত থাকবে? জি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো বাকিটা আল্লাহ।